নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিলেতে বং কানেকশন আইটি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম। ভিডিওটা ক্যাপচার করেছিলাম 21শে এপ্রিল। ওই দিনকে আমরা লন্ডন মহোৎসবে যাচ্ছিলাম। সকাল সকাল রেডি হয়ে লন্ডন মহোৎসবের জন্য একদম যাত্রা শুরু করে দিয়েছিলাম। লন্ডন মহোৎসবটা ওয়েম্বলে পার্কে হচ্ছিল, সত্যবিজ পাতিদার সেন্টারে। অনেক দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। বাংলার সব গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তারপরে বিভিন্ন শিল্পী, তারপর দোকান, শাড়ির দোকান, খাবারের দোকান, জুয়েলারি সবাই এসেছিল সেদিন। তো তার জন্য আমরাও চলে গেছিলাম। লন্ডনে জানেন, এরকম ঠিক হলুদ হলুদ বোর্ড দেওয়া আছে, আর এর মাঝে স্পেসটা দিয়েই সবাই যাতায়াত করে। লন্ডনে যেখানে সেখানে রাস্তা কেউ পার করে না। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলেও পার করে না। আর যদি কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে পার হওয়ার জন্য, তো যদি গাড়ি আসে গাড়ি দাঁড়িয়ে যায়, রাস্তা পেরোতে দেয় তাকে, তারপরে গাড়ি যায়। তো এখানে এইভাবেই চলে। সৌমও একদম রেডি রেডি হয়ে যাচ্ছিল। কিছুটা আনন্দে ছিল, কিছুটা মন খারাপে ছিল, কারণ সেদিন ওর ফেভারিট ফুটবল টিম ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কভেন্ট্রির ফুটবল ম্যাচ ছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। ও সেদিনকে ম্যাচ দেখতে যেতে পারেনি। তো আমাকে নিয়েই চলে গেছিল আমার শখ পূরণ করতে। টিকিটটাও পাওয়া যায়নি আসলে। তো পরের বার যাবো দুজনে মিলে খেলা দেখতে। লন্ডনে যে কোনো রাস্তা দিয়ে আপনি হাঁটুন না কেন, মানে আমরা সবাই লন্ডনে ডান দিক চেপে হাঁটতে হয় আমাদেরকে, কারণ বাঁ দিকটা ফাঁকা রাখতে হয়, যাদের তাড়া থাকে তারা বাঁ দিকটা দিয়েই চলে যায়। আর এটা আমরা পিকাডেলি লাইন মানে হসলো ই স্টেশন থেকে আমরা পিকাডেলি লাইনের মেট্রো ধরে এসেছিলাম জুবিলি লাইনের ট্রেন ধরবো বলে। এখানে আমাদের ইন্ডিয়াতে যেমন মেট্রো হয়, এখানে মেট্রোকে বলে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড ট্রেন বলা হয়। তো ডান দিক চেপেই সবাই হাঁটে। স্টেশনে অনেকজন, যেমন আমাদের ইন্ডিয়াতেও টুকটাক ভিখারি বা অনেকজন অনেক রকমের লোকজন থাকে, দোকান থাকে, সেরকম এখানে থাকে না। দু একজন বয়স্ক মানুষ বা কিছু আহ বেকার ছেলে মেয়ে হয়তো গান টান গায় বা ওরকম কিছু অ্যাক্টিভিটিস থাকে তাদের। তারা কেউ কেউ তাদের টাকা দেয়, কেউ কেউ দেয় না। তো আমরা লন্ডন হন্সলো ই স্টেশন থেকে পিকাডেলি লাইনের ট্রেন ধরে গ্রিন পার্কে এসে গেছিলাম। এবার গ্রিন পার্ক থেকে আমরা জুবিলি লাইনের ট্রেন ধরে যাচ্ছিলাম আপনার ওয়েম্বলি পার্কে। এখানে ট্রেনগুলো খুব দেখতে সুন্দর হয়। আর যে হলুদ লাইনগুলো আছে ট্রেন লাইনের সামনে, ওইটিকে কেউ ক্রস করে না। ওইটিকে যদি কেউ পার করে দাঁড়িয়ে থাকে ব্যাস, তাহলে আর তাকে দেখতে হবে না। তার একটা বড় অঙ্কের ফাইন তার কপালে আছে। তো সবাই মোটামুটি ভয়ে থাকে, ওই লাইনটিকে কেউ ক্রস করে না। যতক্ষণ না দরজা খুলছে ততক্ষণ কেউ ওই লাইনটিকে পার করবে না। এটা আমাদের আগের ট্রেনটা ছিল। বেশ সুন্দর সুন্দর দেখতে হয় ট্রেনগুলো, বিভিন্ন কালারের, খুব ভাল লাগে ট্রেনগুলোয় চাপতে। বহু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের ট্রেনটাও চলে এসেছে। এবার ওয়েম্বলি পার্ক যাওয়ার জন্য মাঝখানে একটি স্টেশন, খুব নামকরা স্টেশন, বেকার স্ট্রিট ক্রস করতে হয়। কেউ কি বলতে পারবেন বেকার স্ট্রিট কেন বিখ্যাত? খুবই নামকরা একটা জায়গা বেকার স্ট্রিট। ওটাকে নিয়ে একদিন পরে, যেদিন আমরা বেকার স্ট্রিটে ঘুরতে যাব, সেদিন আমি বেকার স্ট্রিটের ডিটেলস দেবো। সৌম্য আমি বসে গেছি। ট্রেনের সবাই ওই নিজেদের ফুটবল টিমকে সাপোর্ট করছিল, গান টান গাইছিল। Arsenal!
এফএ কাপের লোগোটা তো দেওয়া। ট্রেনের মধ্যে 80% লোক ছিল যারা হচ্ছিল এই ফুটবল ম্যাচটি দেখতে এসেছিল। ট্রেন থেকে বেরিয়ে মানে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে ঠিক অপোজিটে ছিল ওয়েম্বলে স্টেডিয়াম। খুব নামকরা স্টেডিয়াম এবং প্রচুর পুলিশের অ্যারেঞ্জমেন্ট ছিল, যাতে কি এখানে যদিও কেউ মারপিট টারপিট এভাবে করে না, সবাই খুব নিয়মে চলে। তো সবাই ওই ফুটবল ম্যাচটি দেখতে যাচ্ছিল, আর সৌম্য আমি যাচ্ছিলাম ওই বাঙালিয়ানা ফিলিংসটার জন্য, যেখানে সবাই বাংলা থেকে সবাই এসছে। সৌম্যরও খুব ইচ্ছে ছিল যাওয়ার। তো ও তো খুব মজাই ছিল, সবাই গান গাইছে, ওরও ফেভারিট টিম। ও মোটামুটি একটুখানি মুখে মুখে গুনগুন গুনগুন করছিল। ওয়েম্বলি জায়গাটা খুব সুন্দর জায়গা, এবং এরকমই হমসলোর মতো খানিকটা, মানে বেশ গাড়ি ঘোড়া আছে, মানে খুব একটু হালকা ভিড়ভাট্টা জায়গা। আর ওই দিন ওয়েদারও ছিল খুব ভালো, খুবই ভালো। তো আমরা মোটামুটি চলেই এসেছি কাছাকাছি, খানিকক্ষণের জার্নি ছিল এটা। সত্যবিশ পতিদার সেন্টারে পৌঁছে গেছি। সেদিনকে গায়ক সুরজিৎ চ্যাটার্জি এসেছিলেন এবং ওনার মেয়ে অন্বেষা চ্যাটার্জি। খুব ভালো, খুব ভালো, মানে দুজনের কোঅপারেশন ছিল। আমি তো ঢুকেই আগে শাড়ি টাড়ি দেখে নিয়ে প্রথমে আমরা দুজনে খেতে চলে গেলাম। অনেক কিছু খেয়েছি, মাছের চপ, মাংসর, মাটন চপ, তারপরে বাসন্তী পোলাও, মাটন কষা, লাড্ডু, ফুচকা, আম পান্না, অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা প্রথমে ঘুরতে ঘুরতেই চলে গেছিলাম দোকানে, যা যা পছন্দ মতো ছিল সব খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটুখানি কালচারাল প্রোগ্রাম দেখে পায়ে পা মিলিয়ে একটু নাচানাচি করে সবারই সাথে টুকটাক আলাপ করে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে একটা শাড়ি কিনে স্বর্ণালী ম্যাডামের সাথে একখানা ফটো তুলে ফেলে ব্যাস দিনটা সেদিনকার ভালোই কাটিয়ে ফেললাম। ব্যাস খাওয়ার দাওয়ার খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরে আসা, আবার একটা বছরের জন্য অপেক্ষা করা। আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।